সুধী কৃষ্ণ ভক্ত মণ্ডলী, গ্রামস্থ বহিরাগত, আহত অনাহত অব্যাহত যারা এই আসর অলঙ্কৃত করে বসে আছেন, আমার গৌর অনুরাগী বাবা এবং জগৎজননী অংশ সম্ভূতা যোগময়া অংশ অদ্ভুতা আমার মায়েরা, সর্বাগ্রে জানাই এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, বিদ্যাহীন, শিক্ষাহীন, সর্বোপরি আচরণহীন এই পরমদিন সৌম্য কৃষ্ণদাস সিমু ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবার আতুল ডাঙ্গা চরণে এই জীবধমের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। জয় জয় নিতাই গৌর প্রভু সীতানাথ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরে কৃষ্ণ। অধ্যকার এই মহৎ অনুষ্ঠান সাধুগুরু বৈষ্ণবের আগমন, অধ্যকার এই মহৎ অনুষ্ঠানে এই যে অষ্টপ্রহর ব্যাপী যে কীর্তন চলছে, এই কীর্তন কি রতন, এই কীর্তন কি বস্তু, এই রতন বস্তু সম্পর্কে আমার কোনো প্রকার জ্ঞান, কোনো বিদ্যা, কোনো ভাষা এখন পর্যন্ত আমি অর্জন করতে পারিনি। কিন্তু এই আসরে দাঁড়িয়েছি শুধুমাত্র গুরু কৃপাহি কেবল। তার কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা, মহতের কৃপা এটা সবার ভাগ্যে হয় না। জগতে যারা ভাগ্যবান, যারা ভাগ্যবতী, যারা একমাত্র এই গুরু কৃপা, মহতের কৃপা একমাত্র তাদেরই ভাগ্যে হয়। আচ্ছা, গুরু কৃপায় যতটুকু বলাবেন ততটুকু আমি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে অনেক অনেক ভুল, অনেক অনেক রসভঙ্গ, অনেক অপরাধ আমার হয়তো হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মায়েরা নিজ সন্তান জ্ঞানী, নিজ ছোট ভাই মনে করে সবাই এই জীবধনকে আপনাদের আতুল ডাঙ্গা চরণে আশ্রয় দিয়ে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি তাই নেতাই গুরু প্রেমানন্দে হরি হরি। রাধা গোবিন্দে অষ্টকরণে নৃত্য লীলা চলছে। ইতিপূর্বে আপনারা আস্বাদন করলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, তাই না? ও মায়েরা, যারা একটু ছড়িয়ে ছিটিয়ে আসেন, মায়েরা একটু কৃপা করে, যারা একটু আসরটা ফাঁকা হয়ে গেছে অনেকটা, সামনে এগিয়ে আসুন, আসুন এগিয়ে আসুন মায়েরা। হরি বল। গীতায় ভগবান বললেন, যে যথামাং প্রপদন্ত তাংস্তবে ভজম মোহ, মানে যার সহজ কথায় যার যেমন ভাব তার তেমন লাভ, নাকি? যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু এখানে আপনারা কে কোন ভাবে এসেছেন আমি তো ঠিক জানি না, কিন্তু আমি বলি যে ভগবানকে যারা ঐকান্তিক মনে, যারা ভগবানকে ভালোবেসেছেন, যারা ভগবানকে ঐকান্তিক মনে দেহ মনোপ্রাণ দিয়ে যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানকে বিশ্বাস করেন, তাদেরকে এক কথায় কি বলা হয়? ও মায়েরা, যারা ভগবান বিশ্বাসী তাদেরকে এক কথায় কি বলা হয়? না, তাদেরকে বলা হয় তারা হলো আস্তিক, তাই না? যারা ভগবান বিশ্বাসী, ভগবত বিশ্বাসী, তাদেরকে এক কথায় বলা হয় আস্তিক। কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। এবার আপনারা বলুন, যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের কি বলবেন? তো আপনারা কোনটা? ও ভাইরা, আমার কথা কি বোঝা যাচ্ছে?
তাহলে ভগবানকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক, আর যারা বিশ্বাস করেন না তাদেরকে বলা হয় না। আপনারা তা নন। তার কারণ জ্ঞানে হোক অজ্ঞানে হোক, বুঝে হোক না বুঝে হোক, যে আসনটা আজকে বসে আছে ও মায়েরা, যে আসনটায় বসে আছেন এটা কোনো নাস্তিকের আসন নয়, এটা কোনো নাস্তিকের আসন নয়, এটা একটা আস্তিকের আসন, এটা বেশ ভারী আসন। তার কারণ ভগবানকে পেতে গেলে যে ভক্তের মধ্যে নখানা ভক্তি থাকে, যে ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায় না। যেমন ধন থাকলে ধনী, মান থাকলে মানি, জ্ঞান থাকলে জ্ঞানী, ঠিক তেমনি ভক্তি থাকলে তখন তাকে বলা হবে ভক্ত। ভগবানকে পেতে গেলে ভক্তের মধ্যে যে নখানা ভক্তি থাকে, সে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম যে ভক্তির স্থান দেওয়া হয়েছে সেটা হচ্ছে শ্রবণ। এই যে আপনাদের মতো শ্রোতার আসন, এটা বেশ ভারী আসন মায়েরা। তার কারণ আপনারা সবাই জানেন যে আপনাদের মতো শ্রোতার আসনে বসে সেই যে পাণ্ডবকুল রাজ শিরোমণি মহারাজ পরীক্ষিত, তিনি শুধুমাত্র 7 দিন আপনাদের মতো শ্রোতার আসনে বসে তিনি কিন্তু উদ্ধার হয়ে গেছেন। জাননি না জাননি, আপনার সবাই জানেন তিনি শুধুমাত্র শ্রোতার আসনে বসে শুধুমাত্র 7 দিন, কিন্তু আমরা বছরের পর বছর এরকম ধরে কীর্তন শুনি, বছরের পর বছর কীর্তন শুনি, কিন্তু কই আমাদের তো উন্নতি হয় না। ও মায়েরা, যে আসনটায় বসে আছেন, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, বুঝে হোক না বুঝে হোক, নিজের ইচ্ছায় হোক নিজের অনুরাগে হোক, বন্ধুর পাল্লায় হোক, যেভাবেই হোক, যে আসনটায় বসে আছেন এটা একটা বেশ ভারী আসন। তার কারণ এই যে আপনাদের মতো আসনের পর, শ্রোতার আসনের পর কিন্তু এই আসনটা কীর্তন আসন, আর বিলম্ব নয়। আমরা সবাই মিলে এতক্ষণ শুনছিলাম ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, তাই নয়? কারা কারা রূপের বর্ণনা শুনেছেন একটু হাত তুলে দেখাবেন। কারা কারা শুনেছেন? কই হাত কই? আপনারা কেউ শোনেননি নাকি বাবা? একটু হাতটা দেখতে চাই, হাত। বেশ বেশ শুনেছেন? রাধে। তাহলে ভগবানের রূপের বর্ণনা হচ্ছে, কিন্তু মনে রাখবে যারা যারা ভগবানকে বিশ্বাস করে তাদের ভগবানের একটা কথা বিশ্বাস করতে হবে, কি? এখানে ভগবানের কীর্তন হচ্ছে, ভগবান কিন্তু এটা এখানে আছে, বিশ্বাস করেন? ভগবান এখানে আছে। ভগবান নিজে মুখে বলেছে যে নাহং তিষ্ঠামি যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি সেই গোলকেও থাকি না। কোথায় থাকি না? মদ ভক্ত যত্র গায়ন্তী, মানে আমার ভক্তগণ যেখানে বসে বসে আমার গুণগান, আমার গুণকীর্তন আস্বাদন করে, আমার গুণগান করে, আমি ভগবান সেখানে বিরাজ করি। তার মানে এখানে ভগবান আছে। আর ভগবান আছেন আমরা জানি, ভগবান সর্বত্রই বিরাজমান, এই বিশ্ব ভরা ভগবান আছেন। আর সেই ভগবানের রূপের কীর্তনটাই শুনলেন, কিন্তু একটা কথার উত্তর আমাদের দিতে হবে। ভাইরা, এই যে একটা প্রশ্নের উত্তর নিজেদের মধ্যে সমাধান করে নিতে হবে। বলবো? আচ্ছা বলি, শেষ সময় এসেছি, যদি সময় কম, যা হবার হবে। রাধে। আপনারা সবাই বলবেন যে রূপের কীর্তনটা শুনতে বেশি ভালো লাগলো
নাকি রূপের দর্শনটা? কোনটা? রূপের কীর্তন শুনতে বেশি ভালো লাগে নাকি রূপ দেখতে? এই প্রশ্নের উত্তরটা আগে নিজেদের মধ্যে সমাধান করতে হবে। বলুন, দেখতে বেশি ভালো লাগে না রূপ শুনতে? কোনটা? আমি বলি যে হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই মাইক্রোফোনের সামনে প্রকট হয়ে দাঁড়িয়ে বলে যে শোনো ভক্তগণ, এই যে সৌম্যকৃষ্ণ দাসের মুখে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা শুনতে হবে না, আমি ভগবান স্বয়ং এখানে দাঁড়িয়ে আছি, তোমরা একটাবার আমায় দেখে না। তা আপনারা কি বলবেন তখন ভগবানকে? যে আপনি সরে যান, আমরা কীর্তনটাই শুনবো? হ্যাঁ, কি গো, তাই বলবে ভগবানকে? এই প্রশ্নের উত্তরটা আগে নিজেদের মধ্যে সমাধান করতে হবে। ভালো করে চিন্তা করুন যে স্বামী হোক কিংবা সন্তান কিংবা কোনো ভালোবাসার মানুষ যদি বিদেশে যায়, যে ভালোবাসার মানুষের সঙ্গে মায়াগুলো বেশ জড়িয়ে আছে, যদি বিদেশে যায়, হঠাৎ যখন সেই মানুষটার কথা মনে পড়ে, তখন ওই ক্ষণিকের দুঃখটাকে নিবারণ করার জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ওই ভালোবাসার মানুষের একটা ছবি, একটা ফটো, একটা পিকচার ভালো করে ল্যামিনেটিং করে যখন মন খারাপ হয়, তখন ওই ছবিটা সামনে ধরে কিছুক্ষণের জন্য ওই হৃদয়ের দুঃখটাকে নিরসন করার জন্য, শান্তির সন্ধান করার জন্য ওই ছবি দেখে কিন্তু কাজটা করা হয় না? কিন্তু যখন নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর, যখন ওই ভালোবাসার মানুষটা আবার কাছে আসে, তখন ওই যে এতদিন যে ছবিটা দেখে হৃদয়ের দুঃখটাকে নিবারণ করলেন, তখন ওই ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে ওই ছবির দশাটা কি হয় জানেন? ওই ছবি তখন যায় বালিশের তলায়, ওই ছবির আর খোঁজ থাকে না। থাকে? তাহলে সিদ্ধান্ত হলো যে রূপের কীর্তন শোনাটা নয়, রূপের দর্শনটাই হচ্ছে মানব জীবনের মূল মন্ত্র। রূপের কীর্তন শোনাটা নয়, দর্শনটাই হচ্ছে মানব জীবনের মূল মন্ত্র। ভালো করে বুঝবেন কথাগুলো। এবার প্রশ্নের উপর আরো প্রশ্ন, যদি দর্শনটাই মূল মন্ত্র হয়, তাহলে শুনতে বসেছি কেন? তাই নয়? প্রশ্ন করতেই পারেন যে দর্শনটাই মূল মন্ত্র হয়, তাহলে রূপের কীর্তন কেন শুনবো? না, শুনতে হবে, শুনতে হবে এই কর্ণ দিয়ে। আর এই কর্ণ দিয়ে শুনে যার যার হৃদয় খাতায় মনের তুলি দিয়ে, আমায়রা তুলি চেনেন তো? তুলি, ছবি আঁকতে গেলে তুলি লাগে না? তাহলে এই কর্ণ দিয়ে কীর্তন শুনতে হবে, রূপের বর্ণনা শুনতে হবে, আর যার যার হৃদয় খাতায় মনের তুলি দিয়ে সেই ভালোবাসার মানুষের ছবিটা আঁকতে হবে। এজন্য অনেক ভক্ত আছে যারা কীর্তন শুনতে বসে তারা সব সময় কীর্তনিয়ার মুখের দিকে তাকায় না, সব সময় তাকায় না, তারা ক্ষণিক ক্ষণিক সময় তারা মাথা নিচু করে কীর্তন শোনে। কেন জানি? এই ভগবানের রূপের বর্ণনা তার এই সোনার কান দিয়ে শ্রবণ করে ভক্তের হৃদয় বৃন্দাবনে সেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখার চেষ্টা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি হরি। আপনারাও সেই নিজ নিজ সেই সোনার কর্ণ দিয়ে ভগবানের রূপের কীর্তন শুনেছেন, এর আগে রূপের বর্ণনা শুনেছেন, আর শুনে নিজ নিজ হৃদয় মন্দিরে হৃদয় বৃন্দাবনে ভগবানকে অনুভব করার চেষ্টা করেছেন, করেননি? কিন্তু
একটু ব্যতিক্রম হবে এখন। তার কারণ রূপের কীর্তন হতে হতে শ্রীমতী রাধারানী ওই রূপের বর্ণনা করতে করতে এক সময় রাধারানীর অনুরাগ হবে। আরে অনুরাগ হতে হতে অনুরাগের কথা হবে। অনুরাগের কথা বলতে বলতে সেই যে বৃন্দাবনে মহারাসের বাঁশি বাজে, তারপরে শ্রীমতী রাধারানী অভিসারের সাজ সাজবে। কিন্তু এখন যদিও অভিসার হওয়ার কথা, কিন্তু আমার এক শ্রদ্ধেয় দাদা শ্রী অন্তর কুমার মহন্ত খুব ভালো, তিনি বৈষ্ণব পদাবলী ধরে খুব ভালো কীর্তন করেন। উনি একটু অভিসারটা গাইবেন, কিন্তু এই যে রূপ আর অভিসারের মাঝখানে একটু অনুরাগের পর্যায় ধরে আমি মাত্র কয়েক ঘন্টা আমি কীর্তন করব। আসুন, রাধে রাধে তাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তমণ্ডলী, আপনাদের চরণে বিনীত নিবেদন, আপনারা যেভাবে অধীর আগ্রহে শ্রবণ করছেন, আমি চাই সারাটা রাত যেন এইভাবে কেটে যায়। হরিবল, আমার আসরটা যেন ভক্ত শূন্য না হয়, এইটুকু নিবেদন করবো আপনাদের কাছে। হরিবল। এরপর হরে কৃষ্ণ, জয় রাধে। আমাদের সেই বগুড়া থেকে আমার দাদা ভাই এসেছে অন্তর কুমার মহন্ত, পরম বৈষ্ণব। সে অভিসার আস্বাদন করাবেন এবং তারপরে ভারতের বর্ধমান থেকে আমাদের বৌমা হরিবল তনুশ্রী চৌধুরী ভগবানের সর্বলীলা সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা পরিবেশন করবে। এবং আমি আগামীকাল একটা নিমন্ত্রণ আপনাদের চরণে আমি দিতে চাই। সকাল 9 ঘটিকা থেকে মহাপ্রভুর ভোগ আরাধনার আগ পর্যন্ত কুঞ্জভঙ্গ বর্ণনা লীলা হবে। হরিবল। পরিবেশন করবেন শ্রীমতী কৃষ্ণা দাসী, ফরিদপুর। আপনারা কৃপা করে আগামীকালও একটু চরণধুলি দান করবেন। হরে কৃষ্ণ। এই লীলাগুলো আমাদের অঞ্চলে হয় না, আমাদের এদিকে তো নাম কীর্তনটা বেশি চলে, নিত্যলীলা স্মরণটা আমাদের অঞ্চলে হয় না। যা হোক, পেয়েছি জনম ভালো। হরিবল। হরে কৃষ্ণ। আর আজকেও আপনাদের মতো ভক্ত চরণধুলি পেয়েছি। আপনারা কৃপা করে, আমি চাইব যেন এই ধারাবাহিকতাটা যে বজায় থাকে যেন। হরে কৃষ্ণ। আপনারা কৃপা করে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। যারা আদেশেন আসুন, যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা আর বিলম্ব করব না। আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের রূপ এবং অভিসারের মাঝখানে একটু অনুরাগ পর্যায়ের কীর্তন আমরা করব। সর্বপ্রথম মহাপ্রভুর ভাবটাকে একটু আস্বাদন করব অল্প করে, তারপরে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব বৃন্দাবন লীলা। যে যেখানে আসেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যে যেখানে আসেন সেখান থেকে একটাবার দুটি বাহু প্রসার করে একটাবার জয়ধ্বনি হৃদয় করবে মরণ। জয় জয় শ্রী গুরু শ্রীনিতাই গৌর সীতারাধ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। গোরায়ণ রাগে
আজি প্রভুর আমার পুরা লীলা অপূরব লীলা ও নে ও লো রে আহা মরি গোরা কোনো রাগে আমরি আ আ আ আহা আহা দে এ প্রভু আমার পুরা লীলা আহা পূরব লীলা মনে ও লোরে আহা মরি গোরায়ন রাগে মরিয়া আহা ওই আহারে এ প্রভু আমার পুরা লীলা পূরব লীলা মনে হলো রে আহা মরি গোরায়ন রাগে মরি আহারে প্রভু পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি গোরায়ন রাগে মরিয়া আহায়া আহারে এ প্রভু পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি গোরায়ন রাগে মরিয়া ও আহারে প্রভুর পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি গোরিয়া আরে আরে প্রভু পূরব লীলা পূরব লীলা মনে হলো আহামরি আরে ও গোরায়ন রাগে ওগো নিরবধি ওগো চলো 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 নিরবধি প্রভুর চলো চলো প্রভুর চলো চলো ও গো নিরবধি চলো চলো নয়ন আজি নয়ন জল ঝরে চলো চলো ও গো নিরবধি চলো চলো নয়ন
নয়ন আখি ঝরে প্রভু আজি ভেসে যায় ভেসে যায় ও বলি আমার আমার আজি আমার গো আজি ভেসে যায় ভেসে যায় ওগো নয়ন জলে আমার গোড়ায় আজি ভেসে যায় ভেসে যায় ওগো নয়ন জলে আমার গোরা আজি ভেসে যায় ভেসে যায় এ ভাব বুঝিতে নারী রে এ ভাব বুঝিতে নারী রে বুঝিতে নারী রে বুঝিতে নারী রে ওগো ভাবনিধি শ্রী গৌরাঙ্গে এ ভাব বুঝিতে নারী রে ওগো ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব এ ভাব বুঝিতে নারী রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে আর ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে ভাবনিধি গৌরাঙ্গের ভাব বুঝিতে নারী রে এবার সেই তো এসেছে আর সেই তো এসেছে সেই তো এসেছে আর সেই তো এসেছে ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে ওগো ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে ওই ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে এবার হরি নাম হরি নাম এনেছে 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 জগৎ বুধারে লাগি হরি নাম এনেছে জগতি বুধারে লাগি হরি নাম এনেছে জগৎ বুধারে লাগি হরি নাম এনেছে জগতি বুধারে এবার বদন হরে হরি জগতি বুধারে লাগি বদন ভরে হরি জগতি বুধারে লাগি বদন ভরে হরি জগতি বুধারে লাগি বদন ভরে হরি জগতি বুধারে লাগি গৌরা আমার হরি নাম এনেছে শ্রীরাম নবদ্বীপে নবদ্বীপে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদি রাধি প্রাণ গোবিন্দ আমার সর্বকারণে কারণ সর্বকারণে কারণ সিধাম নবদ্বীপ শচীনন্দন গৌর আমার যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজভাবে বিবাহিত হয়ে ব্রজপ্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছে।